ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আপনারা সবাই সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চ্যাপ্টার 5 এর 11তম লেকচারে আপনাদেরকে স্বাগত। তো গত ক্লাসে আমরা আইটারেশনটা দেখার চেষ্টা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে সিরিজের একটা প্রবলেম দেখব, যেটা থ্রুতে আমরা বোঝার চেষ্টা করব আসলে লুপের ব্যবহার করে বা লুপের সহযোগিতা নিয়ে কিভাবে কোনো একটা প্রবলেমকে সলভ করা হয়। তো আমরা শুরু করি আর দেরি না করে। লাইক 2 4 6, আমাদেরকে বলা হইলো 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করো। তো আমরা দেরি না করে এবার শুরু করি। তো আমি কিভাবে বুঝবো যে কোন জায়গায় আসলে লুপ ইউজ করতে হবে? তো এটা বুঝার স্টেজটা বা বুঝার স্টাইলটা খুবই ইজি। তো সবার প্রথমে আমরা যদি যোগের কথা বলি, ফার্স্টে 2 আর 4 কে যোগ করতে হবে। তো 2 আর 4 কে যদি আমি যোগ করি, রেজাল্ট আসবে 6, এবং এই 6 এর সাথে এই 6 কে যোগ করলে রেজাল্ট আসবে 12। অর্থাৎ আমি এই জায়গায় যোগের কাজটা, যোগের অপারেশনটা একের অধিকবার রান করছি। তো সি প্রোগ্রামে যখনই আপনি কোনো একটা অপারেশন বা কোনো একটা টাস্ককে একের অধিকবার রান করবেন, সে জায়গায় আপনি লুপ ইউজ করবেন। লুপের মাধ্যমে আমরা কোনো একটা কাজকে খুব ইজি ভাবে কমপ্লিট করতে পারি বা অ্যাকমপ্লিশ করতে পারি। তো এখানে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করার ক্ষেত্রে আমরা যোগের কাজটা 2 বার রিপিট করছি। দ্যাট মিন্স এই জায়গায় আমরা লুপ ব্যবহার করে প্রবলেমটাকে খুব ইজি ওয়েতে সলভ করতে পারবো। তো এই লুপের ইউজ করার টেকনিক বা মেকানিজম আপনি যদি ভালো মতো রপ্ত করতে পারেন, তাহলে আপনি যে কোনো প্রবলেম যেগুলোতে আসলে কন্টিনিউশন বা রিপিটেশনের সুযোগ আছে, সে জায়গায় আপনি লুপ ব্যবহার করতে পারবেন। তো আমরা জিনিসটা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমরা অ্যালগোরিদমটা দেখব। স্টার্ট করি। আমরা সবার প্রথমে স্টার্ট করব। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা হচ্ছে যেহেতু 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করব, তো আমরা আসলে যোগের কাজটা যেহেতু লুপের থ্রুতে করব, তো লুপের ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আসলে স্টার্টিংটা কত থেকে হবে। তো আমরা ই ইকুয়াল 2 নিলাম আর এস ইকুয়াল 0 নিলাম। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে স্যার ই কি, ই বলতে কি বোঝাচ্ছেন? এখানে 2 হচ্ছে আমাদের একটা এলিমেন্ট, ওর একটা এলিমেন্ট বা পদ সংখ্যা, 6 একটা এলিমেন্ট বা পদ সংখ্যা। তো এলিমেন্টের প্রথম অক্ষর ই, ইকুয়াল আমরা কত লিখছি? 2 লিখছি, কারণ আমরা 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করব। তো আমাদের স্টার্টিং হচ্ছে কত থেকে? 2 থেকে। আর এখানে যে এস এর কথা বলতেছি, এস মানে হচ্ছে সাম। যেমন এখানে যে 6 পাইছি, 6 আমাদের একটা সাম, 12 আমাদের একটা সাম। সামের প্রথম অক্ষর কি? এস। তো এখন আপনি যখন ই ইকুয়াল 2 নিছেন, 2 এর সাথে তো কোনো কিছু যোগ করেননি। যেহেতু যোগ করেন নাই, তাই এস এর ভ্যালু কত? 0। তারপর হচ্ছে আমাদের স্টেপ 3।
স্টেপ 3, স্টেপ 3 তে e less than or equal 6, e less than or equal 6 কেন দিছি? কারণ আমাকে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে হবে। আপনারা ভালো মতোই জানেন লুপের ক্ষেত্রে আপনার প্রথম কাজ থাকে এটা বলে দেওয়া যে কোথা থেকে স্টার্ট হবে। যেহেতু 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করার ক্ষেত্রে আপনার কি হচ্ছে স্যার? রিপিটেশন হচ্ছে। দ্যাট মিন্স আমরা ওই জায়গায় লুপ ইন্ট্রোডিউস করব। তো যখনই লুপ ব্যবহার করব লুপের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা জানায় দেওয়া যে কোথা থেকে স্টার্ট হবে। যেমন আমরা ইকুয়াল যে 2 বলছি, আমরা যে ইকুয়াল 2 বলছি এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। এখন লুপের ক্ষেত্রে আমরা যখন লুপ নিয়ে কাজ করি, লুপের ক্ষেত্রে 1 নম্বরে আসে হলো গিয়ে ইনিশিয়ালাইজেশন। তারপর এই জায়গায় আমরা যে দেখতেছি e less than or equal 6, এটাকে স্যার বলা হবে কন্ডিশন। ওকে, এই জায়গাটাকে বলা হবে কন্ডিশন, কারণ আমার 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করতে হবে। এখন 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে যদি আমি যোগ করতে চাই তাহলে আমার ই এর মান যতক্ষণ পর্যন্ত 6 না হবে ততক্ষণ পর্যন্ত যোগের কাজ চলতে থাকবে। এই কন্ডিশনের মাধ্যমে আমি হচ্ছে রিপিটেশনটাকে কি করব? কন্টিনিউ করব। কতক্ষণ কন্টিনিউ করব? যতক্ষণ পর্যন্ত ই এর মান 6 না হয়ে যায়। তারপর এই জায়গায় আমাদের হচ্ছে ইয়েস। যদি ইয়েস হয়, এস ইকুয়াল e plus 2 করি, এবং আচ্ছা, এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার এটা বুঝলাম যে ইকুয়াল টু কোশ্চেন, তারপরে হচ্ছে এখানে কন্ডিশন সেট করছেন যে ই এর ভ্যালু যতক্ষণ 6 না হয় ততক্ষণ যোগ হবে, তারপর আপনি দিছেন কি এস ইকুয়াল এস প্লাস ই। এখানে যে এস ইকুয়াল এস প্লাস ই দিছে এটা আসলে কেমনে আসছে? অর্থাৎ আপনার কন্ডিশন ফুলফিল হলে আপনি কি করবেন? কারণ লুপের পর কন্ডিশনের পর আপনার এখানে আপনি যেটা দিচ্ছেন সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করতেছি স্যার? স্টেটমেন্ট হিসেবে কনসিডার করতেছি। এখন এস ইকুয়াল এস প্লাস ই জিনিসটা কি? আপনি 2, 4, 6 এই সংখ্যাগুলোকে আপনি যদি যোগ করতে চান আপনি কখনোই তা একবারে যোগ করতে পারবেন না। তো 2 আর 4 যোগ করলে রেজাল্ট হচ্ছে 6। 6 কে বলা হয় সাম। সামের প্রথম অক্ষর হচ্ছে এস। 6 এলিমেন্ট, এলিমেন্টের প্রথম অক্ষর হচ্ছে ই। 6 আর 6 12, 12 কে কি বলা হয়? সাম। তো সামের প্রথম অক্ষর কি? এস। তার মানে আমরা যে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে যে স্যার যোগ করব, সেখানে যোগ করার টেকনিকটা হচ্ছে ফার্স্টে প্রথম 2টা সংখ্যাকে যোগ করে ফেলবো, অর্থাৎ 2 আর 4 কে যোগ করে ফেলবো। 2 আর 4 কে যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 6। তো 2টা সংখ্যার যোগফলকে সাম বলে। সাম হচ্ছে এস, এবং প্রাপ্ত সামের সাথে পরবর্তী এলিমেন্টকে আমরা কি করব স্যার? যোগ করব। তো পরবর্তী এলিমেন্ট হচ্ছে 6। 6 আর 6 যদি যোগ করি রেজাল্ট আসতেছে 12। 12 হচ্ছে আমাদের নেক্সট সাম।
ওকে, অর্থাৎ যোগ করার টেকনিকটা হচ্ছে আমরা ফার্স্টে দুইটা সংখ্যাকে যোগ করব, যোগ করে যে যোগফল পাবো তার সাথে পরবর্তী এলিমেন্টকে যোগ করব, কারণ আপনার কন্ডিশন ফুলফিল হওয়ার পর আপনাকে বলতে হবে যে আসলে আপনি কি করতে চান। তো আপনি যেটা করতে চান অর্থাৎ কন্ডিশনের পর আপনি যেটা করাবেন প্রোগ্রাম দিয়ে, দিস ইজ কল্ড স্টেটমেন্ট। এখন আমরা যতক্ষণ পর্যন্ত 6 না হয় ততক্ষণ পর্যন্ত যোগটা করব। এখন যোগ আপনি কিভাবে করতে হয় বুঝেন, বাট মেশিন কিন্তু বুঝে না কিভাবে আসলে যোগ করতে হয়। তো মেশিনকে আপনি জিনিসটা ইলাবোরেট করে বলছেন যে প্রথমে দুইটা সংখ্যাকে যোগ করে যে যোগফল পাবো তার সাথে পরবর্তী এলিমেন্টকে যোগ করব এবং ফাইনাল যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের যোগফল। এবার আমরা হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত যাব। তো 2 থেকে যদি 6 পর্যন্ত যাই তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্ট 2, পরের এলিমেন্ট 4, তারপরে এলিমেন্ট 6, অর্থাৎ আমি 2 4 6 এভাবে করেই তো মুভ করব। তো এই দুইটা এলিমেন্টের মধ্যবর্তী ডিফারেন্স কত? 2। তো যেহেতু 2 তাই আমরা ইকুয়াল কি লিখছি? e প্লাস 2 লিখছি। যেমন এখানে 2 হচ্ছে কি আমার একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের সাথে আমি যদি 2 যোগ করি তাহলে কত পাবো? 4 পাবো। 4 হচ্ছে কি আমার একটা এলিমেন্ট, তাহলে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে e ইকুয়াল e প্লাস 2, অর্থাৎ e হচ্ছে আমার কারেন্ট এলিমেন্ট এবং কারেন্ট এলিমেন্টের সাথে আমি যদি 2 অ্যাড করি তাহলে আমি নেক্সট এলিমেন্টটাকে অ্যাচিভ করব। ওকে, এবং যেহেতু এখানে ইকুয়াল e প্লাস 2, এটা আমাদের ইনক্রিমেন্ট এবং লুপের ক্ষেত্রে যেহেতু এটার কন্টিনিউশন হবে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, এবং সেখান থেকে এটা ঘুরে আবার কার কাছে আসবে? ইনিশিয়ালাইজেশনের কাছে আসবে, মানে এটা রোটেশন হইতে থাকবে। তো এই যে আমাদের লুপটা চলতে থাকবে যতক্ষণ আমাদের কন্ডিশন কি হবে স্যার? ইয়েস হবে। কন্ডিশন যতক্ষণ ইয়েস হবে ততক্ষণ আমাদের লুপটা চলতে থাকবে। কন্ডিশন ইয়েস হলে আমাদের লুপটা চলতে থাকবে, স্টেটমেন্টের কাছে যাবে, স্টেটমেন্ট থেকে ইনক্রিমেন্টের কাছে যাবে এবং ইনক্রিমেন্ট থেকে সোজা আবার ঘুরে কোথায় আসবে? ইনিশিয়ালাইজেশনের কাছে আসবে। এখন ইনক্রিমেন্ট থেকে আমরা ডিরেক্টলি ইনিশিয়ালাইজেশনকেও কানেক্ট করতে পারি, ইনক্রিমেন্ট থেকে আমরা ডিরেক্টলি কন্ডিশনের সাথেও কানেক্ট করতে পারি। ইটস আপ টু আস আমরা আসলে কিভাবে করতে চাই। অর্থাৎ আপনার যে জায়গা থেকে শুরু হয়েছে সে জায়গায় ব্যাক করাকে সেটাকে মূলত স্যার কি বলা হয়? লুপ বলা হয়। এখন স্টেপ 4 এর কথায় আসি। স্টেপ 4, স্টেপ 4 প্রোগ্রাম এন্ড করি। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমটা। এখন যাদের মোটামুটি কিছুটা কনফিউশন আছে যে 2 থেকে 6 পর্যন্ত যোগ কিভাবে হয়েছে, এখানে তো বলছি বুঝতে পারেন নাই, তাদের জন্য আমরা এখন ফ্লো চার্টটা দেখব। তো ফ্লো চার্টটা যখন আপনি দেখবেন আপনার কাছে কনফিউশনটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে 2 4 6, এটার প্রবলেমটা আমরা দেখতেছি। স্টার্ট ইনপুট বক্স e ইকুয়াল টু s ইকুয়াল 0। আমাকে প্রায় সময় অনেকে জিজ্ঞেস করে যে স্যার আপনি এই শেপটা কেন দিছেন, আপনি এই শেপটা দিলেন না কেন? তো তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে এই শেপটা মানে দিব কেন, তারা বলতেছে যে আপনি ইকুয়াল দিচ্ছেন। স্যার ইকুয়ালকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। আপনি যখন অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করবেন
তখন আপনার সামান্তরিক শেপ না দিলেও চলবে। আপনার তখন হলো গিয়ে মানে তখন আপনার রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র আপনি দিবেন না, কারণ আপনি যদি ভালো মতো দেখেন এখানে কোনো অ্যারিথমেটিক অপারেশন কিন্তু হয় নাই, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এদেরকে অ্যারিথমেটিক অপারেটর বলে। তো এখানে যেহেতু কোনো অ্যারিথমেটিক অপারেশন হয় নাই, আপনি এই আয়তক্ষেত্রটা তখনই ইউজ করতে পারবেন যখন এখানে কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে। আর প্রসেসিং কখন হয়, যখন আমরা অ্যারিথমেটিক অপারেশন ইউজ করব, ঠিক আছে? যখন আমরা অ্যারিথমেটিক অপারেশন ইউজ করব তখন আমরা এখানে এই আয়তক্ষেত্রটা দিব, কিন্তু এখানে তো কোনো অ্যারিথমেটিক অপারেশন আমরা ইউজ করি নাই। এখন অ্যারিথমেটিক অপারেশন কি কি? যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে স্যার অ্যারিথমেটিক অপারেশন বলে বা অ্যারিথমেটিক অপারেটর বলে। তো যেহেতু এখানে আমরা নর্মাল কি ব্যবহার করেছি, আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করেছি, তাই এখানে আমরা সামান্তরিক দিব। আমরা ই এর ভ্যালু 2 ইনপুট নিয়েছি এবং এস এর ভ্যালু কত নিয়েছি? 0। এগুলোকে ডিফল্ট ইনপুট বলে। তো আমরা এরপরে কন্ডিশনাল বক্সটা দিব। e less than or equal 6, s equal s plus e, equal e plus 2। এখন আপনি equal e plus 2 কে এই কন্ডিশনাল বক্সের সাথে কানেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে এটাকে এই বক্সের সাথেও কানেক্ট করতে পারেন, আপনি চাইলে এটাকে এই বক্সের সাথেও কানেক্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই, চিল, কোনো প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? তো আপনি ইকুয়াল ই প্লাস 2 কে ডিরেক্টলি এই ইকুয়াল টু এস ইকুয়াল 0 এর সাথে কানেক্ট করতে পারেন, কারণ এই জায়গাটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এটা কন্ডিশন, এটা স্টেটমেন্ট, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট। আমি যদি মার্ক করে দিই এই অংশটুকু, আপনি যে বলতেছেন দিস ইজ আওয়ার ইনিশিয়ালাইজেশন, এটা কন্ডিশন, এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে স্টেটমেন্ট, আর এখানে যেটা আসতেছে যেহেতু ইনক্রিমেন্ট দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। আর এন্ড, ওকে। তো এই হচ্ছে আমাদের 2 4 6, মানে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয়ের ফ্লো চার্টটা। অর্থাৎ আপনি যে অ্যালগোরিদমটা করছেন সেই অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে, সেটা আদৌ কাজ করে কিনা, সেটার নারী নক্ষত্র বা সহজ কথায় ভিজুয়ালাইজেশন এই ফ্লো চার্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো চলেন আমরা এটা এখন টেস্ট করে দেখি যে আসলেই এটা আমাদের 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাটা নির্ণয় করতে পারে কিনা। আমরা আসলে লুপ কেন ইউজ করি? আমরা অটোমেশন এই শব্দটা অনেক সময় শুনি, তো অটোমেটেড ওয়ে, এই অটোমেশন কনসেপ্টটা মূলত লুপের মাধ্যমে বোঝা যায়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার বাসায় যখন আপনি এসির টেম্পারেচার, সামনে গরম চলে আসতেছে, এসির টেম্পারেচার যখন আপনি 21 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করবেন, তো রুমের টেম্পারেচার মনে করেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে বা 29 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তো 29 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সেটা অটোমেটেড ওয়েতে আপনার 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কি করবে? মুভ করবে। তো এই যে ডিক্রিজ করার কাজটা আপনি কিন্তু করতেছেন না, এটা অটোমেটেড ওয়েতে কি হইতেছে? অ্যাকমপ্লিশ হচ্ছে। তো এই যে অটোমেটেড ওয়েতে আমাদের কোনো ধরনের
ইন্টারঅ্যাকশন বা ইন্টারফিয়ার ছাড়া আমার প্রসেসটা যে কমপ্লিট হচ্ছে, দিস ইজ দ্য ফাইন এক্সাম্পল অফ লুপ। আপনারা বাসায় যে ওয়াশিং মেশিনের কথা চিন্তা করেন, ওয়াশিং মেশিনে আপনি যখন টাইমার সেট করেন, অটোমেটিক্যালি টাইমার সেট করার পর সে ওয়াশ করার কাজটা ওই পার্টিকুলার টাইম অনুযায়ী ওভার অ্যান্ড ওভার এগেইন করে। যখনই ওই টাইমটা টাইমটা হচ্ছে কন্ডিশন ফুলফিল হয়, সাথে সাথে কিন্তু আপনার ওয়াশিং করার বা ওয়াশিং এর প্রসেসটা অ্যাকমপ্লিশ হয়ে যায়। তো এই যে অটোমেশনের বিষয়টা আসতেছে, দিস ইজ কল লুপ। অর্থাৎ সেম টাইপের সেম প্যাটার্নের কোনো কাজকে যখন রিপিট করতে হবে, সে জায়গায় আমি লুপ ব্যবহার করব। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে, আমাকে ডেফিনেটলি আপনারা জিজ্ঞেস করতে পারেন এবং আমি ডেফিনেটলি সেটার অ্যান্সার প্রোভাইড করব আপনাদেরকে। তো চলেন আমরা এবার টেস্টিংটা একটু সেরে নিই। তো আমাদের টেস্টিংটা একটু সেরে নিই। ওকে, আমরা আমাদের টেস্টিংটা দেখি যে এটা আদৌ আমাদের আউটপুট দিতে পারে কিনা। বাই দ্য ওয়ে, অনেকে কিন্তু ফ্লো চার্ট আঁকেন, কিন্তু আসলে ওই ফ্লো চার্ট আদৌ কখনো কাজ করে কিনা সেটা আমরা কেউ শিওর না। তো চলেন আমরা এটা একটু টেস্ট করে দেখি যে আসলে ফ্লো চার্টটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো এখন দেখেন ই এর ভ্যালু কত বলা আছে, 2। ই এর জায়গায় আমরা 2 বসাইলাম। তো ই এর ভ্যালু যখন 2 বসাইছি, 2 কি 6 এর থেকে ছোট? ইয়েস না নো? ইয়েস। ইয়েস যদি হয়, s ইকুয়াল s প্লাস ই, s এর ভ্যালু 0, ই এর ভ্যালু 2, 0 আর 2 অ্যাড করলে আসে 2, আর ই ইকুয়াল ই প্লাস 2, 2 প্লাস 2 ভ্যালু হচ্ছে 4। এখন এই জায়গায় আমাদের কি আসতেছে? 4 আসতেছে। এখন 4 যখন এই লাইন দিয়ে যাবে, তো 2 এর জায়গায় কত বসবে? 4 বসবে। 4 কি 6 এর থেকে ছোট? ইয়েস না নো? ইয়েস। যদি ইয়েস হয়, তাহলে s ইকুয়াল s প্লাস ই। s এর ভ্যালু হচ্ছে 2, ই এর ভ্যালু হচ্ছে 4। 2 আর 4 যোগ করলে রেজাল্ট হচ্ছে 6। আর আমরা যদি ই এর কথা চিন্তা করি, ইকুয়াল ই প্লাস 2, ই এর এক্সিস্টিং ভ্যালু হচ্ছে 4, 4 প্লাস 2 ভ্যালু হচ্ছে 6। এখন এখান দিয়ে আমাদের কত যাবে? 6 যাবে। তো 4 এর জায়গায় আমাদের বসতেছে হলো গিয়ে 6, 4 এর জায়গায় আমাদের বসতেছে 6। 6 কি 6 এর থেকে ছোট? না। 6 কি 6 এর সমান? ইয়েস। তো ইয়েস যদি হয়, s ইকুয়াল s প্লাস ই, 6 প্লাস 6 রেজাল্ট হচ্ছে 12। তো এখন দেখেন, আর এখানে ই এর ভ্যালু আমাদের হচ্ছে কত? ই প্লাস 2, ই এর এক্সিস্টিং ভ্যালু 6, 6 প্লাস 2 ভ্যালু হচ্ছে 8। এখন আমাদের এখান দিয়ে 8 যাবে, এই জায়গায় 8 বসবে। এখন 8 কি 6 এর থেকে ছোট? না। 8 কি 6 এর সমান? না। তাহলে নো কাজ করবে, আমরা s কে প্রিন্ট করে দিব। আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে কি? 12। তো স্ক্রিনে কাকে দেখাবে? 12 কে দেখাবে। তাহলে দেখেন আমরা এখানে যেটা দেখলাম, এটা কন্টিনিউয়াসলি 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোকে যোগ করে তার আউটপুট প্রোভাইড করে দিয়েছে। তার মানে আমরা লুপের মেকানিজমটা বুঝতে পেরেছি। এটা পরীক্ষায় কখনো আপনাকে দেখাতে হবে না, এটা পরীক্ষায় আপনাদেরকে দেখাতে হবে না, জাস্ট আপনি এটা বুঝে রাখলেন যে আসলে ফ্লো চার্টে ডাটা টেস্টিং কেমনে করতে হয়, এবং ফ্লো চার্টের মাধ্যমে আমরা রিয়ালাইজেশন করব যে আমরা যে অ্যালগরিদমটা করেছি সেই অ্যালগরিদমে কোনো ধরনের ইস্যু আছে কিনা। এখন যেহেতু
আমরা এখান থেকে জিনিসটা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা চাইলে সি প্রোগ্রামে কনভার্ট করতে পারবো। তো চলেন সি প্রোগ্রামে আমরা কনভার্সনটা করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে বিষয়টা। আচ্ছা, সাজিদ মাহমুদ জিজ্ঞেস করেছে যে হাফ ইয়ারলি তে যে সিলেবাসটা, এটা লুপ থেকে স্যার অ্যারে পর্যন্ত, অর্থাৎ লুপ থেকে আপনাদের সি প্রোগ্রামের লাস্ট টপিক হচ্ছে অ্যারে ফাংশন, তারপর হচ্ছে আপনার সুইচ কেস। তো লুপ থেকে আপনাদের ফাংশন পর্যন্ত হচ্ছে আপনাদের হাফ ইয়ারলির সিলেবাসটা। তো এটা একটু ভালো মতো দেখেন, ইনশাল্লাহ আগামী 4 ক্লাসের মধ্যেই এই টপিকগুলো সব শেষ হয়ে যাবে আশা রাখি, কারো কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, আগামী বুধবারের মধ্যে ইনশাল্লাহ চ্যাপ্টার 5 শেষ, টেনশন নেওয়ার কিছু নাই। তো আমরা এখন আমাদের প্রোগ্রামটাকে একটু ইনিশিয়েট করব। তো দেখেন, তো আমরা ফার্স্ট অফ অল আমাদের দুইটা ভ্যারিয়েবল লাগবে, একটা হচ্ছে ই এর ভ্যালু 2 ডিক্লেয়ার করা, তারপর s ইকুয়াল 0 সেমিকোলন। যেহেতু এখানে ই আর এস এর ভ্যালু আগে থেকেই ডিফাইন করা আছে, মানে দেওয়া আছে আগে থেকেই, তো আমরা জাস্ট হচ্ছে ফর লুপ লিখব। ফর লুপে ইকুয়াল টু ই লেস দেন অর ইকুয়াল হচ্ছে 6, ই ইকুয়াল ই প্লাস 2 সেমিকোলন, সরি ই প্লাস 2, কোনো সেমিকোলন দিতে হবে না। তো আমরা এখানে এস ইকুয়াল এস প্লাস ই লিখলাম, আর প্রিন্ট এফ sum is % d is সেমিকোলন। তো আমি এটাকে বিল্ড করলাম, রান করলাম, সাম ইজ 12। আপনি দেখেন অটোমেটেড ওয়েতে সে সাম কি করে দিছে স্যার, ক্যালকুলেট করে দিছে আমার কোনো ধরনের ইন্টারঅ্যাকশন ছাড়াই। আমরা দুই থেকে দেখলাম যে যোগটা স্টার্ট হয়েছে, এবং অটোমেটিক্যালি যখন আমাদের কন্ডিশন ফুলফিল হয়েছে তখন রেজাল্ট 12 আউটপুট করে দিয়েছে। এবং ইনফ্যাক্ট এই যে 12 আসার বিষয়টা আমরা হচ্ছে আমাদের ফ্লো চার্ট থেকে ক্লিয়ারলি দেখতে পেয়েছি। ওকে, এটা হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম, যেটা আমরা তিনোটাই দেখেছি এবং ইনফ্যাক্ট এটা প্র্যাকটিক্যালি দেখেছে, ঠিক আছে? এবং অনেকে যদি চান আপনি প্রোগ্রাম করার সময়, যদি কেউ চান আপনি এই লাইনটা লিখবেন না, আপনি এই লাইনটা লিখবেন না আর এই লাইনটা লিখবেন না, ঠিক আছে? এই লাইনটা লিখবেন না, এটা করতে পারবেন, কোনো প্রবলেম নাই। পরীক্ষার খাতায় এগুলো না লিখলে কোনো ইস্যু হয় না, কোনো প্যারা হয় না, চিল। ওকে, তো আমরা এখন নেক্সট আরেকটা একটু প্রবলেম দেখার চেষ্টা করব। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এগুলোর স্ট্রাকচার দেখেছিলাম। তাছাড়া ওইটা আরেকদিন আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কনভার্সনটা লুপের দেখব। তো এখন আমরা কিছু আরো প্রবলেম কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হবে। আসলে লুপ আমরা কেন ইউজ করতেছি? লুপ আমরা এই জন্যই ইউজ করতেছি যাতে আমরা সি এর কোনো প্রোগ্রামকে আরো এফিশিয়েন্ট ওয়েতে সলভ করতে পারি। লাইক হচ্ছে যে রিয়েল লাইফে আমাদের যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আমরা অটোমেটেড ওয়েতে খুব এফিশিয়েন্ট ওয়েতে যাতে কম্পিউটারের থ্রুতে নিখুঁতভাবে সলভ করতে পারি, সেজন্যই আমরা আসলে লুপ ইমপ্লিমেন্টেশন করতেছি।
প্রোগ্রামিং মানেটা কি? প্রোগ্রামিং মানেটাই হচ্ছে যে রিয়েল লাইফের যে কমপ্লিকেটেড টাস্কগুলো আছে সেই কমপ্লিকেটেড টাস্কগুলোকে আমরা কোনো ধরনের ভুল করা ছাড়া নিখুঁতভাবে কম্পিউটার বা ডিজিটাল মেশিনের থ্রুতে কিভাবে অ্যাকমপ্লিশ করতে পারি সেটার প্রসিডিওর বা সেটার গাইডলাইন টু এ মেশিন। তো চলেন আমরা নেক্সট একটা প্রবলেম দেখি, আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই বুধবারে আমরা হচ্ছে লুপের কনভার্সনটা দেখার চেষ্টা করব যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। তো এখন আমাদেরকে আরেকটা প্রবলেম দেওয়া হলো, লেট এক্সাম্পল হিসেবে আমাদেরকে দেওয়া হলো 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার। তো আপনাকে এমন একটা প্রবলেম দেওয়া হয়েছে যেখানে পাওয়ার দেওয়া আছে। আগে যে প্রবলেমগুলো আপনি দেখেছেন সেখানে কিন্তু কোনো পাওয়ার ছিল না। তো চলেন আমরা এখন এই জায়গাটাতে আগে অ্যানালাইসিস করবো যে এটাতে লুপ ইউজ হবে কিনা। আমরা যেহেতু এখানে যোগ দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স যোগ তো আর একবারে হবে না, যোগের কাজটা রিপিটেশন হবে। তো যখনই রিপিটেশন হবে সেই জায়গায় ডেফিনেটলি স্যার লুপ ব্যবহার হবে। তো আমরা শুরু করি। অ্যালগোরিদম, অ্যালগোরিদমে ফার্স্ট অফ অল স্টেপ 1, স্টেপ 1-এ আমরা লিখব, আমরা স্টার্ট করি তারপর হচ্ছে স্টেপ 2, equal to s equal 0, step 3, e less than or equal 6। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এখানে ইকুয়াল কেন আপনি 2 ধরেছেন, এখানে তো 2 স্কোয়ার দেওয়া আছে, 4 স্কোয়ার দেওয়া আছে, 6 স্কোয়ার দেওয়া আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি ভালো মতো তাকান এখানে 2 4 6 হচ্ছে বেস, আর এটার যে পাওয়ারটা আছে লাইক স্কোয়ারটা হচ্ছে তার পাওয়ার। আপনি ভালো মতো যদি দেখেন ফার্স্ট এলিমেন্ট 2 তে পাওয়ার 2, সেকেন্ড এলিমেন্ট 4 তার পাওয়ার হচ্ছে 2, থার্ড এলিমেন্ট 6 তার পাওয়ার হচ্ছে 2। তার মানে পাওয়ারটা কিন্তু কনস্ট্যান্ট। তো লুপের ক্ষেত্রে যে ভ্যালুগুলো চেঞ্জ হয় তাদেরকে হচ্ছে লুপে আপনার কি করতে হবে, লুপ হিসেবে লুপ কনসিডার করতে হবে। কিন্তু যেগুলো পরিবর্তন হচ্ছে না তাদেরকে আসলে আপনি লুপ হিসেবে মানে লুপের পার্ট হিসেবে কনসিডার করার কোনো ওয়ে কিন্তু নাই। তো আপনি যদি ভালো মতো দেখেন যে 2 এর উপর যে পাওয়ার আছে, 4 এর উপর যে পাওয়ারটা দেওয়া আছে এবং 6 এর উপর যে পাওয়ারটা দেওয়া আছে সেটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাই সেটাকে আমরা লুপের বাইরে রাখছি। তাই ইকুয়াল আমরা 2 কনসিডার করছি। আর যখন আপনি ইকুয়াল 2 কনসিডার করছেন তখন যেহেতু কোনো কিছু যোগ করেন নাই তাই এস এর ভ্যালু এখানে কত দেওয়া আছে স্যার, 0। এবং এটা কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত ই এর ভ্যালু 6 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যোগের কার্যক্রম চলতে থাকবে। লাইক আমরা হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে অটোমেটেড ওয়েতে 1 বাই 1 যোগ হবে সেটার আমরা হচ্ছে প্ল্যানিংটা করতেছি। দিস ইজ কল অ্যালগোরিদম। এখন এই জায়গায় যদি আমাদের ইয়েস হয়, ইয়েস যদি হয় s ইকুয়াল s প্লাস POW e, 2। এখন আমরা যখন যোগফল বের করব, যোগফলের ক্ষেত্রে আমার ইটা পাওয়ার আকারে আছে, অর্থাৎ আমার যোগফল যখন বের করব আমি তো ফার্স্টে দুইটা সংখ্যাকে যোগ করব, যোগ করার পর পরবর্তী যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাতে আমাকে পাওয়ার সহ কনসিডার করতে হবে। কারণ আমি যদি পাওয়ার ছাড়া কনসিডার করি যে অ্যাকচুয়াল রেজাল্ট আসার কথা সেটা আসবে না। লাইক আপনি 2 স্কোয়ার এবং 4 স্কোয়ারকে যদি যোগ করেন, আপনি যদি এই দুইটাকে যোগ করেন রেজাল্ট আসবে 20। এখন 20-র সাথে আপনি যদি জাস্ট 6 যোগ করেন তাহলে আসবে 26, কিন্তু এখানে 6 স্কোয়ার আসলে 20-র সাথে যদি 36 কে যোগ করেন তাহলে রেজাল্ট আসবে 56, যেটা অ্যাকচুয়াল রেজাল্ট।
তো আপনি যখন যোগ করতে যাবেন আপনি কিন্তু পাওয়ারকে কখনো কি করতে পারবেন না, ইগনোর করতে পারবেন না। আপনার পাওয়ারকে কিন্তু কনসিডারেশন করতে হবে। তাই আমি এস ইকুয়াল এস প্লাস পাও কমা পাও ই কমা টু অর্থাৎ পাও ফাংশন ইউজ করছি। পাও হচ্ছে পাওয়ার ফাংশন। এখন পাওয়ার ফাংশনটা কি, আমি যদি এক্স কমা ওয়াই দিই, এখানে এক্স হচ্ছে আমার বেস, ওয়াই হচ্ছে পাওয়ার, এটা রিপ্রেজেন্টেশন হবে কি এক্স টু দি পাওয়ার ওয়াই। এখন আমি যদি পাও ফাংশন ই কমা টু দিই তাহলে ই এর পাওয়ার হবে 2। এখন অনেকে চাইলে এই পাও ফাংশন ইউজ না করে আপনি ই স্টার ই দিতে পারেন, কারণ দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন প্রসেস অফ এক্সপ্রেশন। অর্থাৎ আপনি ই স্কোয়ার লিখতে পারবেন না সি প্রোগ্রামে, তো ই স্টার ই লিখতে হবে। তো সবচেয়ে বেস্ট হয় আপনি পাও ফাংশন ইউজ করেন, এটা দেখতে ভালো। আর সেকেন্ড জিনিস হচ্ছে এটা ইজি, তো আপনি এটাও ইউজ করতে পারেন। আপনি হচ্ছেন এটাও ইউজ করতে পারেন, ওকে, প্যারা নাই। ই ইকুয়াল ই প্লাস 2 এবং স্টেপ 3 এর সাথে যুক্ত করি। ওকে, আর যদি নো হয় প্রিন্ট করি। আর ফাইনালি স্টেপ 4, তো এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা। তো আমরা এখানে ইকুয়াল ই প্লাস 2 লেখার একটাই কারণ ছিল, কারণ আমি আগেই বলেছি আমরা এলিমেন্ট গুলোকে কনসিডার করতেছি, তার পাওয়ার গুলোকে না। ঠিক আছে, আর এলিমেন্ট গুলোকে কনসিডার করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি পাওয়ার সহ কনসিডার করি তাহলে এটা আসবে 4, তারপর এটা আসবে 16, তারপর এটা আসবে 36। এখন আপনি দেখেন 4 আর 16 এর মধ্যে ডিফারেন্স কিন্তু হচ্ছে কত, 12। তারপর 16 আর 36 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি 20। এখন আমরা যখন সিরিজ নিয়ে কনসিডার করব, তো সিরিজ কখন হয়, যখন তাদের মধ্যে একটা কমন প্যাটার্ন থাকে। যেমন আমি যদি এখানে পাওয়ারটাকে ইগনোর করি, 2 আর 4 এর ডিফারেন্স কত, 2। 4 আর 6 এর ডিফারেন্স কত, 2। তো কমন প্যাটার্ন রাখার জন্য আমি আসলে পাওয়ারটা কনসিডার করি না। এটা একদম সিম্পল একটা ক্যালকুলেশন, যে আপনি যখন ম্যাথমেটিক্সে সিরিজের বিষয়টা দেখতে যাবেন, তো সিরিজের ক্ষেত্রে আপনার অবশ্যই একটা প্যাটার্ন থাকতে হবে, কমন প্যাটার্ন থাকতে হবে। তো কমন প্যাটার্ন যদি না থাকে তো সেটাকে আসলে সিরিজ হিসাবে কনসিডারেশন করা যায় না। ঠিক আছে, ওকে। তো এবার আমরা এটা একটু টেস্ট করে দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। স্টার্ট।
তো চলেন আমরা একটু টেস্ট করে দেখি যে এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো এটাকে টেস্ট করা আমরা শুরু করছি স্যার। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। বিষয়টা খুবই সিমিলার, খুবই ইজি। আপনি যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে আপনি এই সেম প্যাটার্নের যতগুলো প্রবলেম আছে আপনি সলভ করতে পারবেন। আর যারা চিন্তা করতেছেন আমি এটাকে মুখস্থ করব, আসলে মুখস্থ করলে আপনি আসলে বিপদে পড়বেন। তো সি প্রোগ্রাম মুখস্থ করে কখনো পারবেন না। তো বুঝার জন্য যেভাবে বুঝানো যায় আমি যথাসাধ্য চেষ্টা করেছি। তো কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন দেখেন আমরা টেস্টিং শুরু করছি। তো ইকুয়াল টু দেওয়া আছে, তো 2 কি 6 এর থেকে ছোট কিনা, ইয়েস না নো। তো ডেফিনেটলি 2 6 এর থেকে ছোট, ইয়েস কাজ করবে। তো ইয়েস কাজ করলে s ইকুয়াল s প্লাস পাও e কমা 2, s এর ভ্যালু 0, e স্টার e। তো আমি ডিরেক্টলি রেখে দিই, এখানে লেখার সময় তো কোনো প্রবলেম নেই। 0, e এর ভ্যালু হচ্ছে 2, 2 স্কোয়ার ভ্যালু 4। তো আমাদের এখানে কি দেওয়া ছিল, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার। এখানে 2 স্কোয়ার মানে হচ্ছে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4। আর এখানে আমাদের দেওয়া আছে e ইকুয়াল e প্লাস 2, 4 প্লাস 2, সরি এখন e এর ভ্যালু 2, 2 প্লাস 2 ভ্যালু হচ্ছে কি 4। তো এখানে আমাদের 2 প্লাস 2 যোগ হয়ে ভ্যালু আসতেছে 4, এবং এই 4 এই জায়গায় বসে যাচ্ছে। 4 কি 6 এর থেকে ছোট, ইয়েস। যদি ছোট হয় তাহলে আমরা এখানে কি দিব, s ইকুয়াল s প্লাস পাও e কমা 2। তো s এর ভ্যালু হচ্ছে 4 আর এখানে হচ্ছে e স্কোয়ার, 4 প্লাস e এর ভ্যালু আমরা 4 পেয়েছি, 4 স্কোয়ার 4 প্লাস 16 ভ্যালু হচ্ছে 20। আর e ইকুয়াল e প্লাস 2, 4 প্লাস 2 ভ্যালু হচ্ছে আমাদের 6। তো এখন 4 প্লাস 2 ভ্যালু হচ্ছে 6। এখন আমাদের এখানে 6 আসতেছে, 6 কি 6 এর থেকে ছোট, 6 কি 6 এর সমান, ইয়েস। তো ইয়েস যদি হয় তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, s ইকুয়াল s প্লাস পাও e কমা 2, s এর ভ্যালু হচ্ছে 20, e স্কোয়ার 20 প্লাস 6 স্কোয়ার 56 ইকুয়াল টু 6 প্লাস 2 ভ্যালু হচ্ছে 8। এখন এই জায়গায় আমাদের 8 আসতেছে, 8 কি 6 এর থেকে ছোট কিনা, ইয়েস না নো, নো। 8 কি 6 এর সমান কিনা, নো। তো নো যদি কাজ করে আমরা s কে প্রিন্ট করব। s এর রেজাল্ট কত স্যার, 56। তো 4 স্কোয়ার 16 36 যদি যোগ করি রেজাল্ট আসে 56। তার মানে আমরা যে এখানে ফ্লো চার্টটা ড্র করছি সেটা অ্যাকুরেটলি 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ারকে যোগ করতে পারে। আই হোপ আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আপনাদের যখনই সিরিজ দেওয়া হবে, সিরিজের ক্ষেত্রে আপনাকে প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে। যেমন আপনি যদি প্রাইম নাম্বারের কথা বলেন, প্রাইম নাম্বারের প্রথম এলিমেন্ট হচ্ছে 2, এর পরের এলিমেন্ট হচ্ছে 3, 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 1, এর পরের এলিমেন্ট হচ্ছে 5, 3 আর 5 এর ডিফারেন্স কত, 2, এর পরের এলিমেন্ট হচ্ছে 7, ডিফারেন্স হচ্ছে কত, 2, এর পরের এলিমেন্ট কিন্তু স্যার হচ্ছে 11, মাঝখানে ডিফারেন্স কত, 4। তো আপনি যদি এভাবে ডিফারেন্স চিন্তা করেন তাহলে কিন্তু আসলে কখনো প্যাটার্ন মিলাতে পারবেন না। তো প্রাইম নাম্বারের প্যাটার্নটা কি, প্রাইম নাম্বারের দুইটা ফ্যাক্টর থাকে, অর্থাৎ প্রাইম নাম্বার ক্যান ডিভিজিবল বাই 2 নাম্বারস, লাইক হচ্ছে 1 দ্বারা ডিভাইড করা যাবে এবং ওই পার্টিকুলার নাম্বার দ্বারা ডিভাইড করা যাবে। যেমন 2 কে 1 দ্বারা ডিভাইড করা যাবে, 2 কে আপনার 2 দ্বারা ডিভাইড করা যাবে, এর বাইরে অন্য কোনো ডিজিট দ্বারা ডিফারেন্সিয়েট বা ডিভিশন করা যাবে না। তো
প্রত্যেকটা প্রাইম নাম্বারের দুইটা ফ্যাক্টর থাকবে। যদি দুইটা ফ্যাক্টরের বেশি থাকে, অর্থাৎ কোনো নাম্বারে যদি ফ্যাক্টর দুইটাই থাকে তাহলে ওইটা প্রাইম নাম্বার, আর যদি দুইয়ের অধিক ফ্যাক্টর থাকে তাহলে সেটাকে প্রাইম নাম্বার বলা যায় না। তো এই যে প্যাটার্ন আইডেন্টিফিকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাকে যখনই কোনো লুপের প্রবলেম সলভ করতে দিবে, তো আপনার ফার্স্টে হচ্ছে যদি সিরিজ আসে আপনার ফাইন্ড আউট করতে হবে তাদের মধ্যে কোনো প্যাটার্ন আছে কিনা। ডেফিনেটলি এমন সিরিজই দেওয়া হবে যাদের মধ্যে কি থাকবে, প্যাটার্ন থাকবে, জাস্ট আপনাকে দেখতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা এখন এটাকে সি প্রোগ্রামে কনভার্ট করব স্যার। তো চলেন আমরা এটাকে সি প্রোগ্রামে কনভার্ট করে দিই। তো ইকুয়াল টু এস ইকুয়াল 0 অ্যাজ ইট ইজ, যেটা যেভাবে দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই রেখেছি। এখন এই জায়গায় আমরা একটা নতুন লাইব্রেরি ফাংশন ইউজ করব যেটার নাম হচ্ছে mat.h। ওকে, mat.h। এই জায়গায় আমি দিব হলো গিয়ে পাও e,2। এবার আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট আসতেছে 56। এটা হচ্ছে আমাদের আউটপুট। স্যার আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, কারো কোনো ধরনের কোনো ইস্যুস আছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে সিরিজ নিয়ে আমরা কেমনে ডিল করব সেটার প্রসিডিওর। তো আপনাদের জন্য বেশ কিছু আমি আজকে টাস্ক দিব, দেখি আপনারা সেই টাস্কগুলোকে অ্যাকমপ্লিশ করতে পারেন কিনা। কারণ শুধু আমি সবকিছু করে দিব আপনারা নিজেরা ট্রাই করবেন না, এটা তো আসলে গ্রহণযোগ্য না। কারণ আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা কেমন বুঝতেছেন সেটা ডেফিনেটলি আমার টেস্ট করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে দুইটা প্রবলেম করতে দিব, সেই দুইটা প্রবলেম আপনারা নিজেরা ট্রাই করবেন। বুধবারটা আমি আবার আপনাদের সাথে ক্লাসে হাজির হব। তো বুধবারের ক্লাসে আমি যখন ওই প্রবলেমগুলো আপনাদেরকে এই স্মার্ট বোর্ডে আমি যখন প্রবলেমগুলোকে সলভ করব, আপনারা নিজেরা নিজেদের টিচার হবেন এবং নিজেরা নিজেদেরকে যাচাই করবেন আপনাকে যে প্রবলেমটা দেওয়া হয়েছে আপনি নিজে নিজে করতে পারছেন কিনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিজেরা ট্রাই করবেন, কারো হেল্প নেবেন না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা প্রবলেম দিচ্ছি, দুইটা প্রবলেম দিচ্ছি, আপনারা নিজেরা ট্রাই করবেন। সেটা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27। অর্থাৎ আপনি এই সিরিজটার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এন্ড সি প্রোগ্রাম এটা ট্রাই করবেন। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 প্রবলেম। নাম্বার 2 প্রবলেম, 2 নাম্বার প্রবলেম হচ্ছে 2 4 6 100। 2 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো রিপ্রেজেন্ট করার, এটা দেখেন জোন সংখ্যার সিরিজ। তো আপনি 2 এর পর কমা দিয়ে 4, 4 এর পর কমা দিয়ে 6, 6 এর পর কমা দিয়ে 8, এভাবে করে 100 পর্যন্ত রিপ্রেজেন্ট করবেন। এবং খেয়াল রাখবেন 100 পর কি আসবে না, কোনো কমা আসবে না। তো আপনি যখন প্রোগ্রামটা রান করবেন স্ক্রিনে 2, 4, 6 এভাবে করে আপ টু 100 পর্যন্ত দেখাবে। উল্লেখ্য বিষয় হচ্ছে, ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 100 এর পরে কখনো কি আসবে না, কমা আসবে না। তো আরেকটা প্রবলেম দিয়ে দিই তাহলে আপনাদের আরো ইজি হবে। 2 প্লাস 4 প্লাস 6 ইকুয়াল 12। অর্থাৎ 2 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো, মানে আপনি যখন প্রোগ্রামটা রান করবেন 2 এর পর প্লাস আসবে, প্লাসের পর 4 আসবে, 4 এর পর প্লাস দিয়ে 6 আসবে, 6 এর পর প্লাস দিয়ে ইকুয়াল দিয়ে 12 আসবে। তো এই তিনটা প্রবলেম। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে 1 3 5 99। তো এই চারটা প্রবলেম আমি দুইটা বলে চারটা দিছি। চারটার ভিতর এটা মোটামুটি ইজি,
এটা মোটামুটি ইজি। আর এই দুইটা যারা পারবে আমি ধরে নিব তারা মোটামুটি আমার লেকচার বুঝতে পারছে, কারণ আপনার এই দুইটা আউটপুট আনতে হবে, আউটপুট আনার সময় ডেফিনেটলি লুপ ব্যবহার করতে হবে এবং এই প্রবলেমটাকে অ্যাকমপ্লিশ করতে হবে। তো স্যার আজকের মতো এতটুকুই, আগামী বুধবার আপনাদের সাথে সেম টাইমে রাত 10টার দিকে দেখা হচ্ছে। ধন্যবাদ।